সে বিএ পাস? হ্যাঁ, আপনি যদি বিএ পাস করে থাকেন আপনি দারোয়ানি করেন কেন? আপনি তো একটা ভালো জব করতে পারেন। এই যে আপা, আপনি বুঝতে পারছেন মোর ফিলিংটা, মানে হয়েছে কি চাকরি এর কপাল গুনে এইখানে আইছি, চাকরি করতে আসি, দারোয়ানগিরি করতে আসি। বিএ পাস আজকে আমি অনেক বড় বড় চাকরি করতে পারতাম, ঘুষ খাইতে পারতাম, এত করি নাই। কপালের দোষ, কি হবেন কয়? আচ্ছা বাইজান। এই থামেন তো, আপনারা সব দুঃখের পেঁচাল আপনি নিচতলায় গিয়ে তারপরে করেন, ঠিক আছে? আমার বাসার ভিতরে এইসব কথাবার্তা শোনার সময় নাই আমার, বাইরে হন এখান থেকে। আপা হয়েছে কি, আমনেরে আমি চিনি জানি, আপনি এই যে সম্মানিত আপা বান্ধবী আও বুঝি জানি, কিন্তু কি করবো কয়, নিরুপায়। আমার তো অর্ডার ফলো করতে হইবে, ঠিক না? আপনি এখন যান বাইরান, আবার পারমিশন নিয়ে ঢোকেন, সমস্যা নাই। না হইলে ধরেন আজকে আমার জায়গায় যদি অন্য কেউ হইতে একদম গেটিটা দইয়া। কি বললেন আপনি? আপনি আমার ঘেটে ধরে বের করে দিবেন? না, আপনার কথা কই নাই, খালাম্মার কথা কই। কি আপনি আন্টির ঘেটে ধরে বের করে দিবেন? না না, আন্টির গেটি ধর্মুকা, মানে কইছি কি আন্টি পারমিশন দেছে গেটি দইয়া বাইর করে দিতে। কি করবো কয়েন, করার তো কিছু নাই। এই আপনি বাইরন তো, তাড়াতাড়ি বাইরন, নিচে গিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়া থাকেন, যান যেই কাজ সেটা করেন। তাহলে কি উনি থাকবে এইখানে? আবার কথা বলে? আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? আবার নাম জিজ্ঞেস করে বেরোন থেকে। না, নাম জানলে সুবিধা হইতে না, মানে এরপরে আইলে দেখা হইতে। না তা অবশ্য ঠিক, আপনি দেখতে। এই আপনি যাবেন এখান থেকে। আরেকটি সব পাগল নাকি? আর বলিস না, এই পুরো বাড়ির সবাই মেন্টাল, সবার মাথায় ঝামেলা আছে, পাগল বানাই দিতেছে। খোকা, তুই আর বদি মানে যা শুরু করছিস, যেইভাবে অসৎ উপায়ে জীবনযাপন করতে চাইতেছিস, সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। তোর পক্ষে সম্ভব তখন ওই বই না, বেশি বুঝে গেছস না? আমগো টাকায় খাস, আমগো টাকায় থাকস, আমগো টাকায় ফিন্দস, আর এখন আমগো উপরে কথা কস, আমগোরে ভাল লাগে না, আমগো সে বেশি বুঝে গেছস না? আমরা তোর কাছে খারাপ, তুই ভালো হয়ে গেলি। আরে ওইরকম কিছু না, কিন্তু মাইন্ড স্যাটিসফ্যাকশন বলতে তো একটা কথা আছে। এই যে মানুষের সাথে মিথ্যা কথা বলা, এইগুলো আমার ভালো লাগে না। তোরা যদি না যাস তাহলে এক কাজ করি, আমি বাসা ছেড়ে চলে যাই। যাইতে চলে যাবি, আমরা তো তোরা আটকে রাখতে পারব না। তোর এখন চোখ ফুটে গেছে, চোখ খুলে গেছে, সমস্যা নাই তো, চেহারা সুন্দর, রাজপুত্রের মতো, দেখা গেল কোটিপতির মেয়ে তোর প্রেমে পড়ে গেল, তারপর তার লাগে তোর বিয়া। আর কি সমস্যা? কোটিপতির মেয়ে বিয়ে করবি, থাকনের চিন্তা নাই, খাওয়ানোর চিন্তা নাই, গাড়ি নিয়ে ঘুরবি। বাহ, জাগা জাগা, আমরা তোর আটকে রাখুন না তো। তবে একটা কথা রয়ে গেল, দেখা শুনে বিয়ে করতে হইব, দেখা শুনে বিয়ে করলে তোর জীবন পাল্টাই দেব। শুধু আমার জীবন পাল্টালিতে হবে না, তোদের জীবনও তো পাল্টাইতে হবে। আমি উপার্জন করব, কিন্তু সেটা সৎ পথে। যে যত বাটপাট, যে যত চোর, যে যত অসৎ, সে তত ধনী, যে যত সৎ সে তত গরিব। গাইতে পারবি? বেঁচে থাকার জন্য যে পরিমাণ অর্থ উপার্জন করা দরকার, সেইটুকু অর্থ উপার্জন করতে পারলেই আমি খুশি। তুমি খুশি হলে খুশি থাও, আমি খুশি না। আমি কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করতে রাজি না। যারা বাটপারি করে কোটি কোটি টাকা ইনকাম করব, অসৎ পথে কোটি কোটি টাকা ইনকাম করব, আমি তাগো লগে বুদ্ধি খাটায়া, পেস খাটায়া কিছু চান্দা আদায় করব, বাস। হেরা ইনকাম করবো অসৎ পথে, আমিও তাগো কাছে টাকা নিব অসৎ পথে। অসৎ পথে অসৎ পথে কাটাকাটি, সরে সরে কাটাকাটি, বাটপারে বাটপারে কাটাকাটি, বুঝছ?